সুপ্রিয় দর্শক, আমি আনিকা আঞ্জুম আপনাদের সামনে হাজির হয়েছি NAN টিভির পর্দায় জানা অজানা কথা নিয়ে। আজকের বিষয় হলো বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা সাকিব খানকে নিয়ে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। সাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট নাম। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তাকে কিং খান এবং ডালিউড কিং হিসেবে সম্মানিত করা হয়। সাকিব বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে বিবেচিত। তার অভিনয় ক্যারিয়ারের তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যা তার 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার এবং 4টি CJFB পারফরমেন্স পুরস্কার অন্তর্ভুক্ত। 2010 থেকে 2017 সালের মধ্যে তাকে বিভিন্ন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভের সৌভাগ্য হয়েছে। সাকিব খানের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে শুভা, আমার প্রাণের স্বামী, প্রিয়া আমার প্রিয়া, বলবো কথা, বাসর ঘরে, ডন নাম্বার 1, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, শিকারী, নবাব, রাজনীতি, সত্তা, চালবাজ এবং তুফান। এছাড়াও 2011 সালে মনের জ্বালা চলচ্চিত্রের জন্য নেপথ্য গায়ক হিসেবে কাজ করেছেন এবং 2014 সালে হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। তো সুপারহিট লাভ স্টোরি হয়ে গেল, অথচ আমি কিছুই টের পেলাম না। সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের মানুষের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাথমিক জীবন সাকিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তার জন্ম 1979 সালের 28শে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিতে। সাকিবের পরিবারে থাকেন তার বাবা আব্দুর রব, যিনি একজন সরকারি কর্মচারী, এবং তার মা নূরজাহান, যিনি একজন গৃহিণী। তার পরিবারের অন্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। বাবার চাকরির কারণে সাকিব খানের শৈশব ও কৈশোর কাটে নারায়ণগঞ্জ জেলায়। সাকিব খান অভিনয় জগতে প্রবেশের আগে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি ছিলেন সায়েন্সের ছাত্র এবং দেশের মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চান। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তার স্বপ্নগুলো বদলে যায় এবং অভিনয় তার আগ্রহ বাড়তে থাকে। প্রথম দিকে বাংলাদেশি চলচ্চিত্রে কাজ শুরু করলেও সাকিব খান ধীরে ধীরে দেশের রূপালী পর্দার জনপ্রিয় তারকাদের একজন হয়ে ওঠেন। তার অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তা তাকে চলচ্চিত্র শিল্পে একটি বিশেষ স্থান এনে দিয়েছে। ভাগ্যে থাকলে হইতে পারে, ভাগ্যে থাকলে হইতে পারে। কর্মজীবন সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং সফল নায়ক। তিনি 1999 সালে ক্যারিয়ার শুরু করেন এবং তারপর থেকে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল অনন্ত ভালোবাসা, যা 28শে মে 1999 সালে মুক্তি পায়। সাকিব খানের অভিনয় প্রতিভা দ্রুতই দর্শকদের মন জয় করে এবং তিনি বাংলাদেশের সিনেমার অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। সাকিব খানের চলচ্চিত্রের পাশাপাশি তার অভিনয় প্রশংসা ও সাফল্য উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন সময় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেছেন এবং তার চলচ্চিত্রগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছে। বিশেষ করে 2006 থেকে 2010 সালের মধ্যবর্তী সময় তিনি ব্যবসা সফল চলচ্চিত্রে সংখ্যায় ব্যাপকভাবে সাফল্য অর্জন করেন এবং তার পারিশ্রমিকও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। সাকিব খান নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য একটি অনুপ্রেরণা এবং তার কাজের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বলিউড এবং টলিউডের সাথে যৌথ প্রযোজনার সিনেমায় তার কাজও প্রশংসিত হয়েছে। সাকিব খান 2014 সালে তার নিজস্ব প্রযোজনা সংস্থা SK
ফিল্মস প্রতিষ্ঠা করেন এবং হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্রটি প্রযোজনা করেন। তার ক্যারিয়ারের বিভিন্ন সময় তিনি উল্লেখযোগ্য স্বীকৃতি এবং পুরস্কার জিতে নিয়েছেন, যা তার প্রতিভা এবং কাজের প্রতি তার নিষ্ঠা প্রমাণ। পরবর্তীতে তিনি 2017 সালে নবাব, 2018 সালে আমি নেতা হব এবং 2019 সালের পাসওয়ার্ডের মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করেন। সাকিব খান আজও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ হয়ে রয়েছেন এবং তার কাজগুলো প্রায়শই দর্শকদের জন্য একটি উৎসাহের উপাদান হয়ে দাঁড়ায়। 2021 সালে কোভিড-19 মহামারীর কারণে অনেক কাজ থমকে গেলেও 2022 সালের ঈদুল ফিতরে তার 2টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে বিদ্রোহী এবং গুলুই উল্লেখযোগ্য। বিদ্রোহের ভালো পারিশ্রমিক পাওয়ার সুবাদে তিনি বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হন, যদিও চলচ্চিত্রটি সমালোচনার সম্মুখীন হয় এবং সফলতার অর্জন করতে পারেনি। অন্যদিকে গুলুই সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পেতে ব্যর্থ হয়। 2023 সালে লিডার আমি বাংলাদেশ মুক্তির মাধ্যমে সাকিব খান দর্শকদের নতুন অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করেছেন এবং তার অভিনয় প্রশংসিত হয়েছে। সমালোচকরা তার অভিনয়ের গুণগত মান এবং চলচ্চিত্রের সামগ্রিক সাফল্যের জন্য ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। এত ফর্মালিটিজের কি দরকার ছিল? তোমাকে দেখেই আমি ওকে করে দিয়েছি। 2016 সালে সিডনি ধর্ষণ কেলেঙ্কারি, 2023 সালের মার্চ মাসে সাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমতুল্লাহর এক নারীর ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। অভিযোগে বলা হয়েছে 2016 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে সাকিব খান ওই নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন এবং পরে 2018 সালে পুনরায় অস্ট্রেলিয়ায় গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। রহমতুল্লাহ বাংলাদেশ চলচ্চিত্র সমিতিগুলোর কাছে লিখিত অভিযোগ করেন। এরপর 18 মার্চ সাকিব খান গুলশান থানায় মানহানির মামলা করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ মামলাটি গ্রহণ করেননি। তার আইনজীবী পরে অস্ট্রেলিয়ার পুলিশের একটি কনফার্মেশন লেটার প্রকাশ করেন, যা সাকিব খানকে বেকসুর প্রমাণ করে। এরপর সাকিব খান 23 মার্চ রহমতুল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেন। পরবর্তীতে রহমতুল্লাহ 13 এপ্রিল সাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করেন। 2023 সালের 26 এপ্রিল রহমতুল্লাহর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং আদালতে 10,000 টাকার জামিন মঞ্জুর করে। 30 এপ্রিল তিনি সাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণের জন্য মানি স্যুট মামলা করেন। এই ঘটনাটি চলচ্চিত্র শিল্পের বিশাল আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে এবং উভয় পক্ষই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছে। দর্শক, এই ছিল আজকের পর্বে। এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আমি আনিকা আঞ্জুম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, NAN টিভির সাথে থাকবেন।